আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমার অবস্থা। গতকালকে বিকেলে রান্না করতে গেছি। যারা প্রবাসে থাকেন তারা জানেন যে আরবিদের খাবারের কোনো অভাব নাই। ওই ময়দা দিয়ে গেইমাত বলে আর কি, সুইট বল গোল গোল করে তেলে ভাজে। তো ওগুলো বানাতে গেছি, ওগুলো আবার কাছের থেকে দিয়ে বানাইতে হয়। তো ওগুলো বানাইতে গেছি, একটা ওই বল একটা ঠাস করে ফুটে গরম তেল আমার দেখেন গলায়, তারপরে এই যে মুখে, এই যে দেখেন কত জায়গায়, এইখানে 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 4-5 জায়গায় দাগ হয়ে গেছে। যে গলায় দেখেন কত বড় মলম দিছি। যখন এরকম হয়েছে আমি বুঝতে পারি না যেমন হবে, তবে জ্বলতেছিল। আমি সাথে সাথে পানি দিয়ে ধুইছি, পানি দিয়েছি ঠান্ডা পানি। পরে রান্না বান্না করে যখন কাজ শেষ করে রুমে আসছি, এসে দেখি যে আমার এরকম বড় বড় মানে ফোসকা পড়ে গেছে। তারপর রাতেও একটু কম ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আরো বেশি ফোসকা পড়ে গেছে। এত জ্বলা জলে পোড়া পোড়া ঘায়ের যে কি ব্যথা, যারা এরকম পুড়ে গেছিল যাদের, তারাই হয়তো বুঝতে পারবেন। মানে এটার ব্যথায় আমার সারা শরীরে মনে করেন জ্বর এসে গেছে। তো যারা মনে করেন যে বিদেশ, অনেক সুখের। হ্যাঁ, অবশ্যই সুখের, কারণ মাস শেষ হলে স্যালারি পাই, এটাই সুখের। আমি আবার মনে করেন যে নিজেকে এত বেশি প্রকাশ করতে পছন্দ করি না। আমি কিন্তু আমার ভিডিওতে আমি আমার পার্সোনাল কোনো ইস্যু আমি এখানে তুলে ধরি না। আমি জাস্ট আমার কাজকর্ম এগুলো আমি শেয়ার করি। ছাড়া অনেকের ভিডিও দেখি যে পার্সোনাল কথাও ইউটিউবে এসে বলে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয়। তো আমি এটা পছন্দ করি না, যে আমার পার্সোনাল জিনিস পার্সোনালি থাক, যতটুকু দেখানোর দরকার অতটুকুই দেখাবো। এতে যদি আমার ভিউ কম হয় তাও হবে, সমস্যা নেই। তো আমার যেরকম মানে হয়েছে, হয়তো বা ক্যামেরায় অতটা ভালো বোঝাও যাচ্ছে না, তো বাস্তবে এর থেকে আরো বেশি। আর আমি কিন্তু তারপরও আমার ম্যাডামকে বলি নাই যে আমি কাজ করতে পারবো না, আমার শরীর খারাপ, আমি রেস্টে থাকবো একদিন। বলি না, আমি আমার মতো কাজ করছি। কারণ আমি কখনোই অসুস্থ হই আর যাই হই, আমি কোনো দিনও কাজ মিস দেই না। আমি যতই অসুস্থ হই আমি কাজ করি, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি। তো সকাল থেকে উঠে কাজ করছি, রান্না বান্না করছি। বিকেলে শুধু রান্না করি নাই, কারণ বিকেলে ম্যাডামে যখন দেখছে যে আসলে অবস্থা এরকম, পুরো মুখ এরকম হয়ে গেছে, এটা ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে আরো বেশি। আমি এখানেও কিন্তু মলম দিয়ে রাখছি। তো ম্যাডামে যখন দেখছে যে না আসলে অনেক বেশি, তখন ম্যাডাম বলছে যে ঠিক আছে বিকেলে রান্না করতে হবে। তো রাতে ঘুমাইতে পারি নাই, কারণ অনেক জ্বালা পোড়া করতেছিল, তারপরে ব্যথা করতেছিল, ঘুমাইতে পারি নাই। একটু পর পর উঠে আবার মলম লাগাইছি, সারাদিন একটু পর পর মলম দিতেছি। মুখের ভিতরে স্পট যদি থাকে কেমন লাগে বলেন? স্পটটা তো পরের বিষয়, এটা আগে সেরে যাক, এটাই চাই। যে আমি এতদিন ধরে কাজ করি, কখনো আমার এরকম হয় নাই। কালকে যে কেমন এরকম হইলো আমি নিজেও বলতে পারতেছি না। আমার মুখটাও একদিন অনেক শুকায় গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন মুখটাও শুকায় গেছে। আসলে ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, এই দেখেন এখানেও আসছিল, ক্যামেরায় অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আরো বেশি মানে ক্ষত বোঝা যায়। তারপর হাসতেছি,
কিছু করার নাই, এটাই প্রবাস জীবন। অনেক আপুরা প্রবাসে আসতে চান। হ্যাঁ, মাস শেষ হলে যখন স্যালারি পাই তখনই আনন্দ লাগে, কিন্তু মাঝে মাঝে যে এরকম এরকম দুর্ঘটনা হয় এটা আসলে। তারপর হাতেও দেখেন, হাতও পুড়ে গেছে। এই যে এই যে একটা, তারপরে এই যে একটা, কোথায় এই যে, বোঝা যাচ্ছে না। আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো না। হাতেও, দুই হাতেও লাগছে। কেমন হয়ে আছে এই দেখেন, আমার হাতেও হাতেও পুড়ে গেছে এখানে। তারপরে এই যে এখানে। আল্লাহ মাফ করো, কয়েকদিন যাবৎ খালি আমার পড়তেছে। তারপরে এখানে এর আগে একবার ইয়া হয়েছিল। তারপরে এই যে এর আগে একবার এখানে আয়রন করতে গিয়ে পড়ে গেছিল, জানি না কেমন। তো আপুরা কাজ করে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আশা করি সবাই ভিডিও দেখবেন, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, আবার আসবো নেক্সট ভিডিওতে। সবাই দোয়া করবেন আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।